জীবনানন্দ লিখেছিলেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল বা শালিকের বেশে। প্রকৃতির সঙ্গে নিজের আত্মা সম্পূর্ণ মিশিয়ে ফেললেই হয়তো এরকম কবিতা লেখা সম্ভব। বরিশালের সন্তান জীবনানন্দ দাশের কল্পনার হাত ধরে সন্ধ্যা নদীর কিনারে আমাদেরও বারবার ফিরে আসতে ইচ্ছা হয়, কিন্তু সে সুযোগ কোথায়? তাই ঈদের অবসরে হুট করেই বেরিয়ে পড়লাম ছোটবেলার 3 বন্ধু। গন্তব্য ঠিক না থাকলেও উদ্দেশ্য ছিল জন্মভূমির ধান, নদী আর খালের সাথে প্রায় ছিন্ন হওয়া সম্পর্কটাকে একটু জোড়া দেওয়া। গ্রামের সুন্দর নদীপথ, চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ পানির উপরে উপচে পড়া সবুজ গাছপালা এবং পাখির গানের থেকে মোহনীয় আর কী বা হতে পারে। এখানে নদীর তীরে লোকজনের দিনযাপন এবং নানা পেশার মানুষের কাজের মাঝে গ্রামীণ জীবনযাত্রা উজ্জ্বল হয়ে ওঠে। বাংলার ভ্যানিশ খ্যাত বরিশালের সাতলার এক একটা বাড়ি যেন এক একটা দ্বীপ। স্রোতের আওয়াজ কেমন যেন আমাদের শহরের কোলাহল থেকে দূরে নিয়ে যায়। এই পরিবেশ মানুষের হাসি, সুখ দুঃখের গল্প সবকিছু মিলিয়ে একটি নতুন অনুভূতির জন্ম দেয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কিন্তু পথ শেষ হয়েই যায়।